বিদেশ খালি আইল্লায় আর হইল ইলাখান নাই। বিদেশ অনেক মুসিবত, অনেক জ্বালা, অনেক কষ্ট, অনেক পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে। দেখো আমার ফানি, আমি খাম ছাড়িয়া এখন এদিকে রুমও ফানি নেই, তো কি তখন ফানি আনাত গেলাম অনেক দূর, ফানি আনিয়া রুমও তারপরে তৈয়া অন্য কাম করতে হইব। তো আজকে একটু একবার গেছিলাম, কারণ অন্য একটু কাম করতাম, তো আরবিও নাই গেফে দিই ফানি আনাত গেলাম কি। তো পাকিস্তানি বাইরে হইলাম, তোরা ক্যামেরা কর। তো যাই হোক, অনেক দূর থেকে ফানি আনিয়ে নেওয়া বিদেশ ও একটা মুসিবত। ফানি যদি তুমি বালা খাও না তাইলে কত সমস্যা, বিত্তর নষ্ট হয়ে যাব, রিং বিং কত লাগাই লাগাই থাকবো। অনেক বিদেশি হলের কত রোগ হয়, সমস্যা কত জ্বালা যন্ত্রণা। তো কি তার ভাই আটি রুমার মুখে যাই আর কই আপনারা দেখে তোরা গপসপ করমু। দেখো কা বিদেশ যে চাখানো আক্কা, আমার কোনো বাধা নিষেধ নাই, তবে চাইয়া আইবা খেয়ে খানো তোমার বিদেশ নের টাকা পয়সা কয়ে তো আইতা। আপনি একবার চিন্তা করবা, আপনি গেলে এনে স্বাচ্ছন্দ্য বোধ পাইবা নি। এসি যদি রুমের একটা নষ্ট হয়ে যায়, একটি এক সপ্তাহ পরে দিব নি, না লোকালোকা নিয়ে ঠিক করে দিলেইব। ফ্রিজ একটা নষ্ট হয়ে গেলে এক মাস পরে নিয়ে ঠিক করে দিব, না লোকালোক ঠিক করে আনিয়ে দিলেইব। বহুত চিন্তাধারা আছে। আর পরে খাম কাজ আপনার গোসল বুড় খাওয়া দাওয়া সব কিছু। আমি যেখানে আছি কয়েক কিলোমিটার বাদে যদি আপনার তাপ সর্দি হয়, তো ঔষধ লইয়াই থাকি, তাও আপনি আনতে পারতেন না। আপনার যে গাড়ি ঘোড়া না থাকে আপনি পারতেন না, আটিও দিতে পারতেন না, ইলাখান দূর। তো এন্ডে বায়া করো, হেন্ডে বায়া করো, ও এন্ডে চাচা ডাকো, এন্ডে মামু ডাকো, হেন্ডে ওই ডাকো করিয়া আনলাম। তো আমার কত হইল গিয়া ওখান আপনি আমার পরে আপনি যে কোনো জায়গা তাইতে পারবা, সমস্যা নাই। কিন্তু আপনি খানো আইরা কিলা খান খাম করবা, কিতা করবা না করবা, ইটা আপনি বুঝিয়া শুনিয়া ইটা। আপনি যদি কোনো বিচা বাসা লাগাইয়া আইন, তাইলে আপনি একটা জিনিস করবা, যেমন পালারিসে খাম খাওয়া আজকাল ভিডিও কলের জমানা, ভিডিও করে দেখাইতে পারবো। কারণ একজন মানুষে টেকা নিব আপনার সঙ্গে, ফ্রি তো আর দিত না, নিয়ে তোমার নামাইতো না। আপনার রোজগার করতা, কিন্তু আপনি দেশ বাইতো টেকা পাঠাইতা, কিন্তু আপনার হাল মুসিবত কি হইব, আপনি এখান চিন্তা করে আইতে হইব বিদেশ। যে সেখানে আনলো আর আনিয়ে ছাগল টাকা দিলেইলো, কাঁসাটা দিলেইলো, এই দিলেইলো সেই দিলেইলো, পরে চিল্লা করতা। কিন্তু না, আমরা যারা বিদেশ আছি ইনশাআল্লাহ আপনারা রিয়েল কিছু দেখাইমু, একেবারে পিওর, কোনো যায় ঝামেলা ছাড়া, একেবারে হাসার মতো আশা করিমু। যেন যেটা আছে যেখানে আছে, যদি আমার ভিডিওর লগে থাকেন আপনারা, ইনশাআল্লাহ সব কিছু একেবারে হাসার মতো আশা দেখাইমু। কোনো রকম দান্দা বাধা করতাম না এখানে। না, সত্যটা দেখাইলে কোনোদিনও কেউ ধরতো না, আর মিথ্যা দেখাইলে যে সেখান ধরবো। আমার পানি আনার কষ্ট হয় না, আমার দরিয়াত পানি আসিল ডবল পানি, আমি খাইয়া অসুস্থ হয়ে গেছি। তারপরে চিকিৎসা করিয়া আবার আমি অনেক দূর থেকে পানি আনিয়া চেষ্টা করি আর যে নিজের শরীরটা নিজে বাঁচাইতাম। অনেকবার কইছি আরবিরে, কারণ আরবি আর পানি দিত না, কারণ তার একটা জ্বালা না, তো জ্বালা তো আমার। তুমি বাঁচতে হইলে তোমার নিজের চিন্তা নিজে করা লাগবো, ঠিক আছে জানি। এমন এক সমস্যার মাঝে তুমি যদি বিদেশ আও, আইয়া যদি মুসিবতে হয়ে যাও, বাংলাদেশেও তুমি বিশাল বিশাল টাকা দিবা, বাংলাদেশও দেখবা 3-4 টাকা দিয়ে ডেইলি ভাত খাইরা, বাংলাদেশেও ভাবনাটা নাই। কিন্তু তুমি নাইয়া যদি একটা নাফা এক্সট্রা লাগি, যদি তাপ জ্বরার ফলে তুমি ফসতাও, তুমি যদি জুতের মতো একটা নিজের লাইফ স্বাচ্ছন্দ্য বোধ ফাইলায় না, তখন নিজে ক্ষমা করতে পারতায় না, টেহা কিন্তু ঠিক রুজু করবায়। তো গাইজ সবরে ধন্যবাদ আমার ব্লগ দেখার লাগি, বলবে একদমই মাফ করবা। আসসালামু আলাইকুম।